ভাবি ভাবি রাজের ব্যাপারে কি ভাবলেন, আর আমরা এখন কি করবো ভাবি? আমি এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। কিন্তু ভাবি আমাদের তো একটা না একটা সিদ্ধান্তে আসতেই হবে। হ্যাঁ উচিত, উচিত তো অনেক কিছুই, কিন্তু সব কিছু কি আমরা পেরে উঠি? কিন্তু ভাবি রাজের ঘটনাটা তো সিরিয়াস। আমি বলছি যে রাজের যদি খারাপ কিছু ঘটে থাকে। তোমার তাই মনে হচ্ছে? আমার কি মনে হচ্ছে না হচ্ছে সেটা তো সমাধান নয় ভাবি। আপনি একটাবার ভেবে দেখেন, রাজকে, রাজ হচ্ছে আমাদের এই বংশের একমাত্র ছেলে, যাকে আজ 2 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমরা কি করছি? আমরা ঘরে বসে জল্পনা কল্পনার পাহাড় তৈরি করছি। ইফতেখার, আমরা এখন কি করব? ভাবি আমি বুঝতে পারছি না যে আপনি কেন একই কথা বারবার বলছেন। আমরা এখন কি করব সেটা তো ভেরি সিম্পল। আমরা থানায় যাব, একটা ডায়েরি করব, পুলিশকে রাজের ব্যাপারে সব জানাবো। না। কিন্তু কেন ভাবি? সে সময় এখনো আসেনি, তাই আমি পুলিশকে জানাবো, অবশ্যই জানাবো, কিন্তু সেটা এখন না। সময় এলে অবশ্যই সেটা আমি জানাবো। ভাবি আপনার নির্ধারিত সময়ে জানানোটা, সেটা যদি অনেক দেরি হয়ে যায়? মানুষের জীবনে ভাগ্য বলে একটা কথা আছে, এটা তুমি খুব ভালো করে জানো ইফতেখার। রাজ বা আমাদের কপালে যদি কোনো দুর্ভাগ্য লেখা থাকে, তা কেউ খণ্ডাতে পারবে না, কেউ না। আমি শুধু অপেক্ষায় আছি একটা অদ্ভুত ইশারা, যে ইশারা আমাকে আমার রাজের কাছে সরাসরি নিয়ে যাবে। ভাবি আমার এত অস্থির হবার কিচ্ছু নেই ইফতেখার। আমি বলেছি না, সময়ের আগে কিচ্ছু হবে না। সব কিছু সময়ের হাতে ছেড়ে দিয়েছি, সময় পেলেই সব ঠিক হয়ে যাবে। তিথি, হ্যাঁ মামা। কি করছিলি? এই তো কিছু না, বলো। তোর সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ বসো না। বসতে আসিনি, বাসায় ছিলাম তো ভাবলাম যে যাই তোর সাথে একটু কথা বলে আসি, একটু আড্ডা মেরে আসি। হ্যাঁ তা তোর ঠিকঠাক মতো চলছে তো লেখাপড়া? করছি মামা। আচ্ছা মামা, তুমি কি এসব জানার জন্য এসছো? না, এক্স্যাক্টলি এটা না। তোর মামি বললো যে কি কারণে নাকি তোর মন খারাপ, সেই জন্য। মন খারাপ? কই না তো, আমি টোটালি ওকে। ঠিক আছিস? হ্যাঁ একদম। ও মানে হয়েছে কি, তোর মামি তোদেরকে এতটাই পছন্দ করেন যে কখনো কোনো কারণে যদি তোদের মুখটা অন্ধকার থাকে বা মুড অফ থাকে, তোর মামিটা না সাংঘাতিক আপসেট হয়ে যায়। তাই তো আমি ভাবছিলাম যে তিথির মন খারাপ, কোনো কারণ তো দেখছি না। আচ্ছা তিথি, তোকে একটা প্রশ্ন করবো? হ্যাঁ করো। হয়েছে কি যে তোর সাথে কি ও বাড়ির কারো কোনো যোগাযোগ আছে? কই না তো, কেন বলো তো? না না, কোনো কারণ নেই। যে হয় না যে রাস্তায় চলতে ফিরতে একজনের সাথে দেখা হয়ে গেল, তাছাড়া কিছু ছ্যাঁচড়া লোক তো সবসময় থাকে না? আমার ওই বাড়ির কারোর সাথে কোনো প্রকার যোগাযোগ নেই মামা। না থাকাই ভালো, খুবই ভালো, তাতে ফ্যামিলিতে অনেক শান্তি থাকে। তাছাড়া বুঝিস না, ওই ফ্যামিলির প্রত্যেকটা লোক কেমন যেন একটু কালপ্রিট টাইপের। আমার কি মনে হয় জানিস, আপা যে কী কারণে দিয়াকে ওই বাড়িতে বিয়ে দিয়েছিল, আই ডোন্ট নো। মানুষের জন্মমৃত্যু বিয়েতে কারো হাত নেই মামা, এটা উপর আল্লাহর ইশারায় হয়। জানি উপরওয়ালার ইচ্ছাতেই এই দুনিয়াতে সব কিছু হয়, নাহলে তো হাদিস মিথ্যা হয়ে যাবে। কিন্তু আমার প্রশ্ন কি জানিস, যে আপার ঘাটতারামির কারণেই ওই বাড়িতে সম্পর্কটা হয়েছে। আচ্ছা দিয়া তো আমাদের মেয়ে, তাই না? দিয়ার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে, সেটা কি কোনোভাবে কাম্য? মামা এই ব্যাপারে কি শুধু আন্টিকে দায়ী করাটা ঠিক হবে আমাদের? What do you mean? What I try to mean you know well. আমি এই নোংরা ব্যাপার নিয়ে আর একটা কথা তোমার সাথে বলতে চাই না, প্লিজ আমাকে ক্ষমা করো। এমন কিছু করতে পারে ভাবতে তো আমরাও পারি না।
কিছু ঘটলে। আচ্ছা, তোমার মন কি বলে বলো তো? রাজের এই নিরুদ্দেশের পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে? আমি জানি না চাচি, সত্যি আমি কিছু জানি না। তবে তবে কি? আমার দীর্ঘ বিশ্বাস এর পিছনে কোনো না কোনো ষড়যন্ত্র আছে। তাছাড়া রাজভাই এরকম অদ্ভুতভাবে উদা হয়ে যাবে কেন? ঠিক। আমি ভাবছি অন্য কথা। কি? এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ ভাবির কোনো প্রতিক্রিয়া নেই। হ্যাঁ, আর এই ব্যাপারটাও আমাকে অদ্ভুতভাবে ভয় ধরে দিচ্ছে। ভয়? ভয় না, আমরা সবাই ব্যাপারটা নিয়ে অস্থির হয়ে যাচ্ছি। অথচ আন্টি, উনি তো তোমার চাচাকেও কোনো স্টেপ নিতে দিচ্ছেন না। কিন্তু কেন চাচি? কি করে বলি, তুমি আর আমি তো একই অন্ধকারে। কিন্তু এই অন্ধকারে বেশি দিন চলতে থাকলে তো রাজভাইয়ের মহা ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ হবে। তুমি আমরা সবাই বুঝতে পারছি, একমাত্র ভাবি ছাড়া। ব্যাপারটা খুব রহস্যময় চাচি। হ্যাঁ, রহস্যময়। রাজের সাথে কি এমন ঘটলো যার জন্য ভাবি পুলিশের কাছে যেতে চাচ্ছে না? তোমার কি মনে হয়? এই রহস্য উদ্ঘাটন করা আমার পক্ষে সম্ভব নয় প্রিয়া। আমার মনে হয় এই বিষয়ে আমাদের কোনো কথা না বলাই ভালো। তাহলে এখন কি হবে? এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, অপেক্ষা, কঠিন অপেক্ষা, যন্ত্রণার অপেক্ষা। কারণ এছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই, আমাদের হাত পা সব বাঁধা। তুমি কষ্ট পেও না ইতি। এখানে ভাবি যদি কোনো স্টেপ না নেন, তোমার কি করার আছে? কষ্ট পাবো না কেন? রাজ কে? রাজ আমাদের একমাত্র ছেলে, এই বংশের একমাত্র ছেলে। রাজ নেই আর আমি কষ্ট পাবো না? ইতি, তুমি শান্ত হও, প্লিজ শান্ত হও। এখন আমাদের শান্ত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। একটু ধৈর্য ধরি আমরা, দেখো সব ঠিক হয়ে যাবে। কেসটা কিন্তু খুব অদ্ভুত দিয়াপু। লোকটা মৃত অবস্থায় ঘরে পড়ে আছে, কিন্তু মৃত্যুটা কিন্তু স্বাভাবিক নয়। এগুলোকে বলে ক্লোজড রুম মিস্ট্রি। আমি এই সাবজেক্টের উপর অনেকগুলো থ্রিলার পড়ছি। বাট এই কেসটা তো কোনো থ্রিলার না, এটা বাস্তব। লোকটার কণ্ঠনালীতে কেউ ছুরি লাগিয়ে লোকটাকে হত্যা করেছে। লোকটা ছটফট করতে করতে মারা গেছে। প্রশ্নটা কি তোমার? প্রশ্ন হলো, খুনিটা ওই বাসায় ঢুকলো কি করে, আর খুন করে বা কোন দিক দিয়ে পালালো? জানালা? জানালা? সেটা কি করে সম্ভব? দুনিয়াতে অনেক অসম্ভবকেই সম্ভব করা যায় মিলি, যদি তুমি সেটা চাও। আমি তো সেটাই চাইছি, কিন্তু এতটুকু একটা জানালা দিয়ে কোনো মানুষের পক্ষে কি ঢোকা সম্ভব? কেবল মানুষকেই ঢুকতে হবে তা কেন ভাবছো? তো কোনো ট্রেন্ড বানরকে দিয়েও তো এই কাজটা করা সম্ভব। ও মাই গড, আমি তো এটা একেবারেই ভাবিনি। আচ্ছা দিয়াপু, তুমি কি আমাকে এই কেসটা একটু হেল্প করবে? না রে ভাই, আঙ্কেল সবসময় চান যার কেস সেই ডিল করুক। আমি এ ব্যাপারে তোমাকে কোনো হেল্প করতে পারছি না, আই এম সরি। প্লিজ রিয়াপু, তুমি বুঝতেছো না। হ্যালো ম্যাডাম, বলো আশরাফ। আপনাকে আপনাকে দেখে ঠিক সুস্থ মনে হচ্ছে। যদি একবার ডাক্তারের কাছে যেতেন। রাজের ব্যাপারে কোনো ইনফরমেশন থাকলে দিতে পারো। এখন এসব উদ্ভট কথা শুনতে একদম ভালো লাগছে না। সরি ম্যাডাম। ম্যাডাম, রাজ স্যার তো সেদিন অফিসে এসেছিলেন। জানি আমি। ঠিকঠাকভাবে উনি অফিসও করেছেন। বিজনেসের অনেকগুলো বিষয় নিয়ে আমি ওনার সাথে আলাপ করেছি। ও স্বাভাবিক ছিল? হ্যাঁ, একদম। আমার তো দেখে সেরকম কোনো অস্বাভাবিক কিছু মনে হয়নি। রাজ খুবই ইন্ট্রোভার্ট, আই মিন
খুবই চাপা স্বভাবের ছেলে, ওকে চট করে বোঝা মুশকিল। আরে মা হয়ে তা আমি ওকে বুঝতে পারি, তোমরা ওকে কিভাবে বুঝবে? জি ম্যাডাম, রাইট। তবে ম্যাডাম, এই কদিনে আমি ওনাকে যতটুকু চিনেছি তাতে আমার কখনোই মনে হয়নি যে উনি এতটা ইরেসপন্সিবল। আমিও তাই জানতাম। ম্যাডাম, আমার মনে কেমন জানি একটা অশুভ চিন্তা হচ্ছে। কেমন? ম্যাডাম, আপনি কষ্ট করে একটু খোঁজ নিয়ে দেখুন। আমার মনে হয় ওনার খারাপ কিছু হয়েছে, তা না হলে উনি। খারাপ না ভালো তা আমি জানি না আশরাফ, কিন্তু এর রহস্যের জালটা আমাদের যেভাবে হোক খুলতেই হবে। কিন্তু ম্যাডাম কিভাবে? জানি না আশরাফ, আমি জানি না। যে রহস্যের কোনো ক্লু নেই তার যে কিভাবে সমাধান হবে আমি কিচ্ছু জানি না আশরাফ, আমি রিয়েলি কিচ্ছু জানি না। ম্যাডাম, থানায় কি কোনো? থানায় আমাকে যেতে হবে আশরাফ, কিন্তু এক্ষুনি না, আরও কিছুদিন পরে, একটু সময় নিয়ে। কিন্তু আপনি এখনই কেন যেতে চাইছেন না? সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে এখন তোমার মাথা না ঘামালেও চলবে। আমি যেটা বলি সেটা মন দিয়ে শোনো। রাজের সঙ্গে শেষ দেখা হয়েছিল মাহির, রাইট? দেখুন, গত সপ্তাহে যে পেমেন্ট আপনারা করতে পারেন এই সপ্তাহে করে দিন। ওকে ওকে, ঠিক আছে। এই যে আশরাফ ভাই। ও, তুমি কোথায় থাকেন আপনি? দেখাই পাচ্ছি না। হ্যাঁ, আমিও তোমাকে খুঁজছিলাম। আমাকে কেন? দরকার ছাড়া যে তোমাকে খুঁজবো না এটা তোমার নিশ্চয়ই ভালো করে জানা আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি। রাজ স্যারের কি কোনো খবর জানো? কি বলছেন এসব? রাজ স্যারের ব্যাপারে আমি কি করে জানবো? আমি আরো ভাবলাম আপনি রাজ স্যারের ব্যাপারে জানেন। তোমার সাথে কথা হয়নি? হয়েছে। কবে? এই তো গত পরশু। তারপর আর কোনো যোগাযোগ হয়নি। কেন? কি কেন? তারপর থেকে তোমার সাথে যোগাযোগ হয়নি। তোমার মনে কি একটু প্রশ্ন জাগেনি যে স্যার কেন তোমার সাথে যোগাযোগ করছে না? এটা কিন্তু অদ্ভুত কথা বললেন। আমাদের মধ্যে এখনো ওরকম কিছু হয়নি যে স্যার আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। অথচ এই কাজটা করার জন্যই কিন্তু তোমাকে রিক্রুট করা হয়েছে। আমি একজন মানুষ আশরাফ ভাই, কাউকে প্রেমে ফেলতেও আমার কিছু সময়ের প্রয়োজন। সেই সময় এখন বাতাসে মিলিয়ে গেছে। হোয়াট? হ্যাঁ, যেটা শুনছো সেটা ঠিক শুনছো। রাজ স্যারকে আজ 2 দিন যাবৎ পাওয়া যাচ্ছে না। কি বলছেন এসব? রাজ স্যার? তুমি কি এ ব্যাপারে কিছু জানো মাহি? না, অসম্ভব। আমি কি করে জানবো? আমি জানি না। ভয় পাচ্ছ কেন? যদি কিছু জানো তাহলে বলে ফেলো। বললাম তো আমি এসব কিছু জানি না, তবু কেন আপনি কথা পেঁচাচ্ছেন? এসবের মধ্যে আমি আর নেই। ও মাই গড, স্যার নিখোঁজ। Ah